আজকের ভিডিওটা ক্যানিং স্টেশন থেকে শুরু করলাম। আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি, এখন বাজে 7:50। ক্যানিংয়ে পৌঁছে গেছি। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তার নাম হলো মাত্রা ট্রাভেলস এজেন্সি। তারাই আমাদের ক্যানিং স্টেশন থেকে পিক আপ করেছিল, তারা গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেখান থেকে গাড়িতে করে আমরা ঘাটে চলে এসেছি। এখন আমরা লঞ্চে উঠব। ফাইনালি এখন আমরা চলে এসেছি, এখন লঞ্চে উঠবো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানাবে, তাই তো দাদা? আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাবে। এখন লঞ্চে উঠবো। ফাইনালি আমাদের লঞ্চ ঘাটে পৌঁছে গেছে। আমাদের লঞ্চের নাম ছিল তুফান 3। দেখতেই পাচ্ছ লঞ্চ চলে এসেছে। ফাইনালি লঞ্চের ভিতরে উঠে পড়েছি। ওয়াও, এই যে বসে পড়েছে গাইস। হ্যালো গাইস, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর নতুনরা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে লঞ্চের ভিতরে দেখো, ভিতরে স্পেসটা একবার দেখো। এই যে আমাদের সব লাগেজগুলো দেখো, প্রতিটা লঞ্চের ভিতরে। দেখো আমাদের সকালের খাবার। কি কি খাচ্ছ তাই বলো? এটা আমাদের সকালের ওয়েলকাম, তাই তো? সকালবেলায় আমাদের লঞ্চে উঠতে না উঠতে গরম গরম লুচি, তার সাথে আলুর দম এবং একটা করে মিষ্টি দিয়ে গেল। এই যে আমাদের চা দিয়ে গেল, স্পেশাল চা। এই যে আমাদের এখন দুপুরবেলা আমুদি মাছ ভাজা চলে এসছে। এই যে তার সাথে এখন দিচ্ছে আবার সস, দিচ্ছে সস, দেখো কিষান সস। এখন আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা কার্গো শিপ। এটা বাইরের কার্গো শিপ, এটা বাংলাদেশের কার্গো শিপ ছিল। এরপরে আমরা দেখো আস্তে আস্তে সুন্দরবনের গভীর ম্যানগ্রোভ অরণ্যের ভিতর ঢুকে পড়েছি। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, সুন্দরী গাছ, গরান, হেতাল। এখন আমরা একটু মজা করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। দেখো একটু নাচ গান, সবাই একটু আনন্দ করছিলাম। এরপরে দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল বৃষ্টির কারণে। দেখো খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। এই যে আমাদের দুপুরের খাবার চলে এসছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট, আর এই যে ইলিশ মাছ, আর এই যে চিংড়ি, আর এইদিকে একটা আলু ভাজা আছে। এই দেখো, এই যে আমাদের খাবার দিচ্ছে। চিংড়ি মাছ দিয়েছে দেখো, ইলিশ মাছ, ইলিশ দেখো, ইলিশটা দেখো, ওইভাবে দেখো। ভাই আপেল ফাইনালি আমাদের দুপুরের খাবার চলে এসেছে। দেখো কচু দিয়ে ইলিশ মাছের ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, আর ইলিশের ঝোল আছে, আরও বিভিন্ন আইটেম ছিল। লাস্টে চাটনি ছিল, পাঁপড় ছিল, অনেক আইটেম ছিল। রান্নাটা খুবই সুন্দর হয়েছিল।
এই যে হচ্ছে লঞ্চের ভিতরে। এখন আমরা একটু রেস্ট নেব খাওয়া দাওয়ার পরে। এই দেখো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমার এই লিস্টে যে পড়েছে মনে হচ্ছে 2019 সালে ওটা পেয়েছিল আর কি, বরফ দিয়ে রেখেছে। এই দেখো শুয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ছোট চিংড়ি মাছ আর রাত চিংড়ি মাছের জন্য ফোন করেছিলাম, দেখো জালনা দিয়ে দেখো। বললাম 2 পিসের কথা ছিল, বলছেন আজকে এটা কিন্তু market লাঞ্চের একটু নিচে। অসুবিধা হচ্ছে, তাই আজকে একটি হচ্ছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে লঞ্চটা একটা ঘাটে দাঁড় করিয়ে আমাদের বললো একটা এখানে মন্দির আছে, আপনারা দর্শন করে আসতে পারেন। তা দেখো মন্দিরটা দেখাবো তোমাদের। মন্দিরটা খুবই ছোট মন্দির, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। দেখো এখান থেকে মন্দিরটা আমরা দর্শন করলাম সবাই মিলে। দেখো খুব সুন্দর জায়গা এখানে। এখন কিন্তু ভাটা চলছিল। দেখো এখানে কত সুন্দর একটা সুন্দর জায়গা। আজকের দিনে সাইট সিন করিয়ে আমাদের পাখিরালয়ে নামিয়ে দিয়েছে। এখানেই আমাদের হোটেল, এই সাইডটা আমাদের হোটেল পাখিরালয়। আর আমরা হোটেলের থেকে বেরিয়ে দুপুরবেলায় যে দেখো নদীর পাড়ে আসলাম। আমাদের হোটেল থেকে এটা 100 মিটারের ডিস্টেন্সে আছে। খুব সুন্দর জায়গা। আজকে আমরা হোটেলেই থাকবো, কালকে আবার সকালবেলা বেরিয়ে পড়বো অন্য সাইট সিং করার জন্য। আরও তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু 12 জনের গ্রুপ এসেছিলাম। আমাদের 2800 টাকা করে প্যাকেজ ছিল এক একজনে। এখন দেখো কোথায় আছি, এই যে নদী, দেখো লঞ্চগুলো দেখো। আর এই সাইডটায় আমাদের হোটেল নেওয়া আছে। আর এই যে পিছনে দেখো সব ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। দেখো এই দেখো হিরো নায়ক বসেছে, ছবি তুলছে একা একা। এই যে নায়কের ক্যামেরা, আর এই যে নায়ক ছবি তুলছে। আর দেখো বাঘের একটা বাচ্চা পেয়েছি, ছোট বাচ্চা। এই যে এই যে এই যে এই দেখো বাঘের বাচ্চা, বাঘের বাচ্চাটাকে দেখো। সুন্দরবনের এই যে বাঘের বাচ্চা। হ্যাঁ দেখো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দেখো। এই দেখো দেখতে পাচ্ছ ঠেসমূল, আমরা যেটা বইয়ের পাতায় পড়ে আসছি ঠেসমূল, সে ঠেসমূল দেখো মাটিতে দেখো কত মূল বেরিয়ে এসছে। গাছগুলো দেখো, এগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের এই যে ম্যানগ্রোভ অরণ্য দেখো, দুই সাইডেই সব প্রচুর গাছ। ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি। দেখো হোটেলটা। এখন আমরা হোটেলের পাশেই স্টোর রুমে আছি। এখানে ঝুমুর নৃত্য হবে বলে আমরা সবাই মিলে চলে এসেছি। দেখো সবাই রেডি হয়ে গেছে, এখনই ঝুমুর ডান্স শুরু হবে। আমাদের হোটেলটা কিন্তু দোতলা হোটেল ছিল, আমরা দোতলায় ছিলাম। হোটেলটা খুব সুন্দর, এনাদের পরিষেবাটাও খুবই সুন্দর। দেখো ঝুমুর নৃত্য শুরু হয়ে গেছে ফাইনালি। কি কি আছে দেখো, সাদা ভাত, ডাল, এটাই কি আছে, এই যে মটন। রাতে ছিল মটন, এই দেখো
আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছে, তাও ছাতা নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন পাখিরালয় ঘাট থেকে আমরা লঞ্চে উঠব। এখন ঘাটে চলে এসেছি, এখন লঞ্চে উঠবো আমরা। আমাদের লঞ্চ চলে এসছে, এই যে সবাই। এখন আমাদের লঞ্চ ছেড়ে দিল ফাইনালি। এই দেখো লঞ্চের সামনে বসে আছি, যাচ্ছি এখন। এখন এই যে আমাদের বোট থেকে নেমে এখন আমরা সজনেখালিতে এসেছি। এই যে সজনেখালি, এখন আমরা ভিতরে ঢুকবো। দেখো এখন এই যে সজনেখালির ভিতরে দেখো ভিড়টা একবার দেখো। এই যে হচ্ছে গোলপাতা গাছ, ওই যে ফলও দেখা যাচ্ছে দেখো, ওই দেখো ফল। সবাই চলে আসবেন 5 মিনিটের মধ্যে। অস্টারের ভিউটা দেখে আসি খালি। এই যে অস্টার, এখন আছি অস্টারের উপরে। দেখো অস্টারের এখান থেকে ভিউটা দেখো। অস্টারের উপর থেকে ভিউটা দেখো। মানে ঝাউ গাছ তুলে নিয়ে আসছে। আজকে আছি সজনেখালিতে। এখানে অনেক অনেক জীবজন্তু আছে, কুমির, বিভিন্ন রকম ছোট ছোট জীবজন্তু আছে। আরও আছে সুন্দরী গাছ, গড়ান গাছ, হেতাল গাছ, গোলপাতা গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। আমাদের সাথে আছে একটা গাইড, এটা সরকারি গাইড। আর এটা দেখতে পাচ্ছ, এই গাছটা সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সুন্দরী গাছের শ্বাসমূল। দেখো আমাদের সাথে একটা গাইড আছে, গাইড কি বলে দেখো, শোনো। আরে বাপার জন্য টুরিস্ট বা মুসলিমকে অ্যালার্ট করা 3টে জোন আছে। আর এটা দেখতে পাচ্ছেন একটা ডিভিশন, এদের দেখতে পাচ্ছেন বাংলাদেশ পয়েন্ট আছে। হ্যাঁ, এটা বাংলাদেশটা বেশি কিনতে পারবো না। এবার মাছটা ভালোভাবে পড়ে গিয়ে আর ফটো তুলে নিন। এই হচ্ছে সুন্দরী গাছ, যেটা সুন্দরবনের সৌন্দর্য বাড়ায়, যেটা নামকরণ এই সুন্দরী গাছের থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। এখন আমরা ধীরে ধীরে বোটের দিকে এগোচ্ছি। এই সুন্দরী গাছ, এই যে এগুলো সব সুন্দরী গাছ। দেখো সুন্দরী গাছের মূলগুলো একবার দেখো। এই যে হচ্ছে সুন্দরী গাছের সব ঠেসমূল দেখো, যেগুলো শুনেছি। এই যে সেই সুন্দরী গাছ, এইগুলো সব সেই সুন্দরী গাছ। দেখো সুন্দরী গাছগুলো দেখো, সব কিন্তু সুন্দরী গাছ। এগুলো কিন্তু সব শ্বাসমূল দেখো সুন্দরী গাছে। দেখো সুন্দরী গাছ সব। আমার সাইড দিয়ে দেখো, সামনে দিয়ে দেখো, যে গাছগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু সুন্দরী গাছ। এখানেই একমাত্র সুন্দরী গাছের বাগান দেখতে পেয়েছি। দেখো খুব সুন্দর। আর এইখান দিয়ে হাঁটা যাচ্ছিল না, কারণ শ্বাসমূলগুলো এত পরিমাণে উঠে এসছে, এখান দিয়ে হাঁটা যাচ্ছিল না। এখন আমরা ধীরে ধীরে সজনেখালি থেকে বাইরে বেরিয়ে আসছি, আবার লঞ্চে উঠবো, কারণ আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। এখন লঞ্চে উঠে খাওয়া দাওয়া করব। এখন লঞ্চে করে আবার আমাদের ম্যানগ্রোভ অরণ্যের ভিতর সাইডটা নিয়ে যাবে। এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি, এখন লঞ্চে উঠবো। আমাদের সকালের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো লুচি মিষ্টি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো এই সময় বসে পড়ছে, এই যে খাবার দেওয়া হচ্ছে।
সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। দেখো সুন্দর আবহাওয়া, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। আমাদের বোট চলছে দেখো। দাদা হাই দাও, হাই দাও। এখানে শঙ্খচিল দেখতে পাওয়া যেত। শঙ্খচিল দেখতে পাওয়া যেত এখানে। হ্যাঁ হ্যাঁ, হেতাল গাছ। এখন আমাদের চা দিয়ে গেল, এই যে চা খাচ্ছে সবাই দেখো। আর এই যে আমিও চা খাবো এখন। চা দিয়ে গেল। এই যে লঞ্চে এখন সবাইকে চা দেওয়া হচ্ছে। এর আগে লোটে মাছ ভাজা। দেখো এখন নদীর মাঝখানে আছি। দেখো এই যে মাছ ধরছিল কিছু লোক, তারপর আমাদের খাবার চলে আসলো। আমাদের খাওয়া দাওয়া চলছে। এই যে ইলিশ দিয়েছে দেখো, রিং সাইজের ইলিশ দেখো। টিন ঠিক আছে দা? টিন ঠিক আছে? আমার দিয়েছিস তো? টিন ঠিক আছে? ইলিশের সাইজটা দেখো। টিন বাইক আর এই মনোরম পরিবেশে বসে বসে এখন খাওয়া দাওয়া চলছে। সুন্দর ইলিশ, বাহ সুন্দর হয়েছে। এক নম্বর ইলিশ। এখন দিয়ে যাচ্ছে দেখো ভেটকি মাছ, ভেটকি মাছের পাতুরি, তাই তো না ঝোল, যাই হোক হবে। ছোট মানুষ আমার সামনে ভেটকি মাছ ঘাটা যায় না, মেন কথা সামনে যেটা একটু পেটি দাও, পেটি দাও। পেটি দিচ্ছে, পেটে রোল হয়ে হ্যাঁ বাহ, একটু ঝোল দাও বাস। খুব সুন্দর এই যে পরিবেশন চলছে। ইলিশ ভেটকি, হ্যাঁ ইলিশ আর ভেটকি। এই যে আমার দাদা দেখো পাপড় খাচ্ছে, চাটনি পাপড়। এই দেখো শঙ্খ পাপড়, এই যে সুন্দরবন ছাড়া কোথাও পাওয়া যায় না। এই যে এখন চাটনি দিয়ে গেল, শুট চলছে দেখো। এই যে ক্যামেরাম্যান আর ওই যে হচ্ছে মডেল। মডেল দাঁড়িয়ে আছে, মডেল দাঁড়িয়ে আছে। আর এই যে ফটোশুট চলছে, ক্যামেরাম্যান দেখো। এই যে মডেলটা দেখো, টাইটানিক পোজ চলছে। এই যে আমাদের এই দেখো মাছ ধরছে, দেখো বড়শি পেতে মাছ ধরছে। দেখো আমরা একটা কুমির দেখতে পেয়েছি, এই কুমিরটা দেখার জন্য সবাই বোটটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, কুমিরটা দেখা যাচ্ছে। দেখো কুমিরটাও কিন্তু চলে যাচ্ছে, এই যে ডুবে যাচ্ছে। ফাইনালি আমরা একটা ন্যারো ক্যানেল ধরে ভিতরের দিকে ঢুকে পড়লাম। এখন আস্তে আস্তে ভাটা চলে আসছে। দেখো জলটা অনেক কমে যাচ্ছে, এই জন্য। আমার এই সাইডটায় দেখো, এগুলো কিন্তু সব গর্জন গাছ। এই যে দেখতে পাচ্ছ, এটা গর্জন গাছের এই যে ঠেসমূল, এই যে গর্জন গাছের গাছে ডাটার মতন ঝুলে আছে। আর এই যে গর্জন গাছের ঠেসমূল, এগুলো সব দাঁত কালানো শুরু করে দিচ্ছে। দেখো বর্ষার কারণে নদীর পাড়গুলো কিভাবে ভেঙে যাচ্ছে।
দেখো এই সাইডে এই ইট দিয়ে নদীর পাড়গুলো বাঁধানো হবে বলে ইট আনা হয়েছে। এই সাইডটা দেখো একবার, নদীর এই সাইডটা পুরো পাড়টা ভেঙে গেছে, এই যে বাঁধানো হয়েছে। আমরা কিন্তু আজকেও এই যে হোটেলে চলে এসেছি, আমাদের হোটেলের পাশ থেকে এই যে ঘুরতে এসেছি। আমরা হোটেলে চলে এসেছি, হোটেলে এই যে সন্ধ্যার সময় স্ন্যাক্স আর কফি দিয়ে গেল, আর এখন বাউল গান শুরু হবে, এই জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি স্ন্যাক্স আর কফি খেতে খেতে বাউল গান শুনবো। এখন আছি পাখিরালয়ে, দেখো মার্কেটে এসেছি। এই যে আমাদের রাতের খাবার চলে এসেছে, দেখো এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা, দেখো পরের দিন সকাল সকালে লাগেজ সব কিছু গুছিয়ে আমরা হোটেল থেকে এখন বেরিয়ে যাব। দেখো এই যে হোটেলের ব্যালকনি থেকে আমি তোমাদের ভিডিও করছি। এই যে এটা আমাদের রুম, এই যে এটা আমাদের রুম, আর এই পাশেরগুলো আমাদের রুম। এখন হোটেল থেকে আমাদের চেক আউট করতে হবে। এখন আমরা ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রওনা হব। আজকে আমাদের লাস্ট দিন, চলো দেখতে থাকো। আমরা আবার পাখিরালয় ঘাট থেকে লঞ্চে ফাইনালি এখন আমরা পাখিরালয় ঘাট থেকে বেরিয়ে আসলাম, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, ঘাট থেকে বেরিয়ে আসছি। ঘাট থেকে ফাইনালি বেরিয়ে আসলাম। এই যে বাবুরা বসে গেছে, আজকে আমাদের লাস্ট দিন। এই যে ঘাট থেকে এখন বেরিয়ে আসলাম। দেখো আমাদের লঞ্চটাও ছেড়েছে আর মেঘটাও করেছে, দেখো খুব প্রচণ্ড আকারে মেঘ করেছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টি, খুব বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমাদের খাবার দিয়ে যাবে। ফাইনালি আমাদের খাবার চলে এসছে, দেখো যে খাবার দিচ্ছে। এই যে আমাদের সকালের লুচি মিষ্টি খাবার চলে এসছে, এই দেখো সবাই বসে পড়েছে। আর বৃষ্টি, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া চলছে। আর এদিকে ঝড় শুরু হয়ে গেছে, অবস্থাটা দেখো, সেই ঝড় হচ্ছে। তাও খেয়ে যাচ্ছে। আমাদের এই যে কফি খেয়ে যাচ্ছে অভিনেতা,
চা দিয়ে গেল এই বৃষ্টির ভিতরে। দেখো বৃষ্টি হচ্ছে, সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো ফটোশুট চলছে। এই দেখো আরেকটা লঞ্চ। আমাদের এই যে ভিডিও শুটিং চলছে। এই যে আমাদের ক্যামেরাম্যান। চলছে আকাশ দেখা বৌদি, আকাশের জায়গায় আঙুল তুলে আকাশ দেখা দাদা, আকাশ দেখেনি তো চলছে। বাচ্চা এরকম দিয়ে আঙুল দেয়। দেখো এই যে শুটিং চলছে, দেখো ক্যামেরাম্যান। আমার বাড়ি আমি আমি আমার করি কেন রে। এখন এই যে আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম। কোথায় যাবো? হ্যামিল্টন বাংলার বেকন বাবু। হ্যাঁ, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলায় যাবো এখন। দেখো এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে গেছে। এখন হ্যামিল্টন বাংলো আর হচ্ছে বেকন বাংলোর দিকে যাবো। এই যে গোসাবাই নামিয়েছে আমাদের। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে নতুন পরে আরেকটা ভিডিও নিয়ে, দেখতে থাকো। এই যে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। দেখো এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। চারদিকে জল আর জল, তার মাঝখানে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই দেখো দেখতে পাচ্ছ হ্যামিল্টন সাহেবের বাংলো। আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে হ্যামিল্টন সাহেবের বাংলো। এটা হচ্ছে এখন আছি, দেখো বেকন বাংলো। এখন আছি বেকন বাংলো। দেখো এই যে আমার দাদু, রবি দাদু। ঢোকার সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলাম। এই যে দাদু কিন্তু আমার রবি দাদু। দেখো এই ফলগুলো দেখো কত সুন্দর ফল। সেটাই তো বলছি। আমাদের ম্যানেজার আগে কেন? ভালো। এই যে আমাদের দুপুরের খাবার চলে এসছে, ইলিশ বিরিয়ানি। দেখি বিরিয়ানিটা একটু দেখাও তো। ওটা কি আবার চিকেন? হ্যাঁ, আর ইলিশ বিরিয়ানি, তাই তো? চিকেন কষা আছে এই যে, আর ইলিশ বিরিয়ানি। এই দেখো ইলিশ বিরিয়ানি। এই যে আমাদের এখন বিরিয়ানি দিয়ে যাচ্ছে। যে এই যে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। এবার চিকেন 2 পিস কম এসছে। এই যে দেখো। সবাইকে ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই বাই।